শয়তান প্রথমে গিয়ে হাজেরা আলাইহিস সালামের কাছে উপস্থিত, জানো তোমার ছেলেকে তোমার স্বামী কোথায় নিয়ে গেছে? কেন? তারা লাকড়ি সংগ্রহ করতে গেছে, জ্বালানি আনতে গেছে। কয় না, বিষয়টা এমন না, ঘটনাটা এমন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নাকি ওনার প্রভু হুকুম করেছেন আপন ছেলেকে জবাই করার জন্য, ইসমাইলকে জবাই করার জন্য। হাজেরা না, এটা তো হতে পারে না। তিনি তার ছেলেকে যথেষ্ট মহব্বত করেন, ভালোবাসেন। কয় না, তিনি মনে করেন এটাকে আল্লাহ পাক হুকুম করেছেন, এই জন্য আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য তিনি এটা করবেন, জবাই করবেন। হাজরা আলাইহিস সালাম উত্তর দিলেন যে যদি আল্লাহ পাকের হুকুমে হয়ে থাকে, যেটা এটা আল্লাহ পাকের নির্দেশ হয়ে থাকে, তো ছেলেকে জবাই করে দেওয়াই উত্তম। কত দৃঢ়তা! শয়তান ব্যর্থ হয়ে ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল, যে ইসমাইল, আপনি জানেন আপনার বাবা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? কেন? আমরা জ্বালানি সংগ্রহ করতে যাচ্ছি, জ্বালানি আনতে যাইতেছি। কয় না, আপনাকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হইতেছে। কয় না, এটা হবে কেন? তখন শয়তান বলল, আপনার বাবা এটাই ধারণা করেন ওনার রব, ওনার প্রতিপালক ওনাকে আপনাকে জবাই করার হুকুম দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ পাকের হুকুম এটা হয়ে থাকে, তো আমি জবাই হয়ে যাওয়াই উত্তম। আমি এর জন্য তৈরি আছি, আমার কোনো দ্বিধা নাই, বাধা নাই। এইবার শয়তান ইসমাইল আলাইহিস সালাম থেকেও নিরুপায় হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড়াইছে, যে শেখ আপনি কোথায় যাচ্ছেন? এই সামনে যাইতেছি আমরা একটা জরুরি কাজে। কয় না, আপনাকে নাকি শয়তান স্বপ্নে দেখাইছে যে আপনার ছেলেকে জবাই করার জন্য, স্বপ্নে শয়তান আপনাকে দেখাইছে। এটা শোনার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন তুমি শয়তান, তাকে দাওয়াত দিলেন, ভেঙে গেল। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে শয়তান সর্বপ্রথম মাশআর একটা জায়গা আছে, মাশআরে আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে হটাইয়া দিলেন, সামনে চললেন। তারপরে জামরায়ে আকবার মধ্যে আসলেন, যেটা ছোট জামরা, যেখানে হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে। তো ওখানে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আয়েশা দাঁড়াইলো শয়তান বাধা দেওয়ার জন্য, যে আপনি যাবেন না সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে তাকে 7টা কঙ্কর নিক্ষেপ করছেন। আল্লাহ পাকের এই কঙ্কর নিক্ষেপ করে, এই পাথর নিক্ষেপ করে শয়তানকে হটায় দেওয়া, শয়তানকে দূর করে দেওয়া আল্লাহ পাকের কাছে খুব পছন্দ হয়েছে। আল্লাহ এই বিধানটাকে হাজী সাহেবদের জন্য দিয়ে দিছে। হাজী সাহেবরা ওখানে হজ করতে গেলে কঙ্কর নিক্ষেপ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনুসরণীয় বানায় দিয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সুখ খেতে আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে দিয়েছেন, কুরবানি। তারপরে একটু সামনে যাওয়ার পরে জামরায়ে ওস্তা, দ্বিতীয় জামরা, দ্বিতীয় পাথর নিক্ষেপ স্থল, যেখানে হাজী সাহেবরা সবাই পাথর নিক্ষেপ করতে হয়, সেখানে এসে শয়তান দাঁড়াইছেন। সেখানেও 7টা পাথর নিক্ষেপ করছে, শয়তান দূর হয়ে গেছে। তৃতীয় জায়গা জামরায়ে কুবরা, বড় পাথর জামরা, বড় পাথর নিক্ষেপ করেছেন, যেখানে বড় জায়গা, যেটাকে জামরায়ে কুবরা বলা হয়, সেখানে এসে শয়তান দাঁড়াইছে। সেখানেও 7টা পাথর নিক্ষেপ করা ইব্রাহিম আলাইহিস সালামকে, শয়তানকে হটাইয়া দিয়েছেন এবং সোজা ছেলেকে নিয়ে সামনে ওই মিনার ঘাটিতে, মিনার পাহাড়ের পাদদেশে মিনার ঘাটিতে যায় উপস্থিত হয়েছেন। ওখানে গিয়ে ছেলেকে বললেন, ছেলে বাবাকেই বলল, বাবা আপনি তো বলেছেন কোরবানি করবেন, কই আপনার কোরবানির পশু? ছেলে আসার সময় ছুরি, রশি এগুলো নিয়ে আসছে। তখন ওখানে ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম আসল কথাটা বললেন, বাবা আমি তো স্বপ্নে দেখেছি
আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। তোমার অভিমত কি? ছেলেকে পরীক্ষা করতে চেয়েছেন, মতামত জানতে চেয়েছেন। আসলে মতামত জানা উদ্দেশ্য না, ছেলেটা কতটা প্রস্তুত, ছেলের ভিতরটা একটু পরীক্ষা করতে চাইছেন ইব্রাহিম। ছেলে রাজি না থাকলেও জবাই করবেন। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম কোনো কিছু চিন্তা না করে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি যে হুকুম প্রাপ্ত হয়েছেন, আমাকে জবাই করার যে নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে, আপনি এই ব্যাপারে কোনো দ্বিধা সংকোচ করবেন না।